এটা হচ্ছে আমাদের একটা নতুন ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই বইয়ের চ্যাপ্টার 7 ডি ময়বারের থিওরেমের একটা ম্যাথ। এই ম্যাথটাতে বলা হয়েছে যদি যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে এই যে প্রশ্নটা দেওয়া আছে এটা ইজিক্যাল টু এটা দেখাতে বলছে। তা আমরা আমাদের প্রথম পর্বে আর কি যে এই অধ্যায়ের যে সূত্রগুলো লাগবে ওই সূত্র রিলেটেড এবং ওই সূত্র সম্পর্কিত বিভিন্ন ম্যাথ করার জন্য যে সূত্রগুলো দরকার ওই সূত্রগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম। যদি আপনাদের ম্যাথ বুঝতে কোনো সমস্যা হয় আর কি তাহলে আপনারা আমাদের ওই প্রথম ক্লাসটা গিয়ে দেখে আসতে পারেন, যেখানে আমরা সব সূত্র দেখাইছিলাম যে কোন ম্যাথের জন্য কোন সূত্র লাগবে এগুলো। আমরা এখন ম্যাথটা করব। আমরা কি লিখব? আমরা লিখব সলিউশন। আমাদেরকে বলছে এটা সমান এটা দেখাতে, তো আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান √3 প্লাস i হোল টু দি পাওয়ার n প্লাস √3 মাইনাস i হোল টু দি পাওয়ার n। তো এখানের মধ্যে আমাদেরকে এই যে এরকম আই যুক্ত যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করার জন্য একটা ডি ময়বারের সূত্র আছে, ওই সূত্রটা আমরা এদিকে দেখাই দিই। ডি ময়বারের সূত্রটা কীরকম? ডি ময়বারের সূত্রটা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে ডি ময়বারের সূত্র। এটা যেরকম প্লাসের ক্ষেত্রে হয় সেরকম মাইনাসের ক্ষেত্রেও হয়। তো এটা হচ্ছে ডি ময়বারের সূত্র cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু আমরা লিখতে পারি cos n থিটা প্লাস i sin n থিটা। ডি ময়বারের সূত্রটা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। এই সূত্রটার বিশেষত্ব হচ্ছে এখানে কোণ হচ্ছে থিটা আর পাওয়ার হচ্ছে n। তো ডি ময়বারের সূত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে এই কোণের আগে পাওয়ার যেটা থাকে ওইটা এদিকে সামনে এনে গুণ করতে হয়। এটাই হচ্ছে ম্যাথটার নিয়ম, এই সূত্রের নিয়ম, যে মানে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। এটার একটা মান হচ্ছে cos n থিটা প্লাস i sin n থিটা, অর্থাৎ এখানে কোণের মান হচ্ছে থিটা এবং পাওয়ার হচ্ছে n। তো এরকম যদি থাকে তাহলে ডি ময়বারের ক্ষেত্রে আমরা কি করতে পারি, পাওয়ার যেটা আছে ওটা এখানে সামনে কোণের আগে এনে গুণ করতে পারি। তো আমরা এখানের মধ্যেও সেম কাজটা করব। আমাদের এখানে কি দেওয়া আছে? √3 প্লাস i এবং √3 মাইনাস i দেওয়া আছে। তো আমরা এখানের মধ্যে √3 প্লাস i এবং √3 মাইনাস i কে cos থিটা প্লাস i sin থিটা এরকম আকারে প্রকাশ করব। তো আমরা এখানের মধ্যে ডি ময়বারের সূত্রের ক্ষেত্রে এটাকে যদি আমরা প্রথম লিখি তাহলে আমরা এটাকে যদি প্রথম লিখি এবং এটাকে যদি দ্বিতীয় লিখি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা দেখতে পারতেছি প্রথমটার ক্ষেত্রে cos হয়, দ্বিতীয়টার ক্ষেত্রে sin হয় এবং i এর ক্ষেত্রে সবসময় sin হয়। তো আমরা এখানের মধ্যে এই যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা cos আর sin এর মধ্যে কনভার্ট করি তাহলে কীরকম দাঁড়ায়? এখানে কি দেওয়া আছে আমি এদিকে দেখাই, √3 প্লাস i আর একটা হচ্ছে √3 মাইনাস i হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n। এখানে ভিতরে কি আমরা ভিতরে যে মানটা আছে ওইটাকে বের করব। তো √3 প্লাস i এটার মান যদি আমরা বের করি তাহলে কীরকম দাঁড়ায়? √3 প্লাস i এটার পরম মান, অর্থাৎ এটার মান হচ্ছে √3 হোল স্কোয়ার। আর এখানে i এর কোনো সহগ না থাকা মানে এটা হচ্ছে 1, হ্যাঁ। তো এটা হচ্ছে স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে এদিকে থাকে 3 এদিকে থাকে 1, তার মানে হচ্ছে 4। এটা হচ্ছে √4 এর মান হচ্ছে 2। তো সুতরাং √3 প্লাস i এটার মান হচ্ছে 2। ঠিক একই রকমভাবে আমরা যদি √3 মাইনাস i এর ক্ষেত্রে বের করি তাহলে এটার মান হচ্ছে √3 মাইনাস i এটার পরম মান। তো √3 এর মান হচ্ছে √3 হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে i এর ক্ষেত্রে কোনো সহগ না থাকে মানে 1, যেহেতু মাইনাস আছে ওই জন্য মাইনাস সহ নিব। তার মানে হচ্ছে স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে 3 প্লাস 1 মানে কত? 4। √4 এর মান হচ্ছে 2। সুতরাং √3 মাইনাস i এর মান হচ্ছে 2। তো যেহেতু √3 প্লাস i এর মানও 2, √3 মাইনাস i এর মানও 2, তো জন্য আমরা এখান থেকে 2টা কমন নিব। আমরা আমাদের খাতার মধ্যে ফিরে আসি। এখানে যদি আমরা দেখছি √3 প্লাস i এর মানও 2, √3 মাইনাস i এর মান
আমরা এখান থেকে যদি 2 কমন নিই তাহলে থাকে √3/2 প্লাস i ডিভাইডেড বাই 2। এখানের মধ্যে 2 কমন যায় না, 2 কমন না গেলে কি করতে হবে, 2 কমন নিয়ে 2 দ্বারা ভাগ করতে হবে। তার মানে 2 যদি কাটাকাটি করি তাহলে আবার এখানে থাকে √2, আর এটার ক্ষেত্রেও 2 কাটাকাটি করলে থাকে i। তার মানে √3 প্লাস i। যদি আমরা 2 যদি কাটাকাটি করে ফেলি ঠিক আগের রূপটাই ফিরে পাচ্ছি আমরা। তো এখানে পাওয়ার হিসেবে n আছে, n লিখবো। এই ক্ষেত্রেও সেম, √3 মাইনাস i এর মান হচ্ছে 2, ওই জন্য আমরা 2 কমন নিব। 2 কমন নিলে থাকে √3/2 মাইনাস i/2। তো এখানের মধ্যে এটার পাওয়ারও হচ্ছে n। তো 2 আর 2 কাটাকাটি চলে গেলে আবার ঠিক আগের অঙ্কটাই আমরা ফিরে পাচ্ছি। আমরা এখানে এই যে 2 আছে, এই 2 এর উপরও পাওয়ার n আছে, এখানে 2 এর উপরও পাওয়ার n আছে। তো আমরা পাওয়ারগুলোকে আলাদা করে ফেলি, 2 এর পাওয়ার 2 কে দিয়ে দিই, তারপর থাকে 3/2। আর এখানে এই যে i/2 আছে, এটাকে যদি বাইরে লিখি আইটাকে, তাহলে i ইন্টু হাফ লেখা যায়, কারণ আইটা হচ্ছে এইদিকে উপরের জিনিস। এটার পাওয়ার কত, এটার পাওয়ারও n। তো 2 টু দি পাওয়ার n এটাকে আলাদা করে লিখবো। তারপর হচ্ছে √3/2 মাইনাস আইটাকে যদি বাইরে লিখি তাহলে হচ্ছে হাফ, এটার পাওয়ারও হচ্ছে n। তো আমরা এখানে ভিতরে যেটা পাবো ওইটাকে আমরা cos থিটা প্লাস i sin থিটা ওরকম করে লিখবো। এখানে ভিতরেরটাকে আমরা সবসময় cos থিটা প্লাস i sin থিটা অথবা cos থিটা মাইনাস i sin থিটা ওরকম আকারে লিখবো। তো এখানে 2 টু দি পাওয়ার n টা 2 টু দি পাওয়ার n এর মতো রাখবো। আমরা জানি sin 60 ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রি মানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তার মানে কত, cos π/6। আর হচ্ছে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, ওই জন্য i sin π/6। আমরা জানি sin 60 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান √3/2, আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো এটার পাওয়ার n লিখবো। তো এটা এরকম 2 টু দি পাওয়ার n লিখবো। ঠিক এটাকেও cos আর সাইনের মধ্যে কনভার্ট করব। আমরা জানি cos 30 ডিগ্রির মান sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তারপরে হচ্ছে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে sin π/6, এটার পাওয়ারও দিব n। সো আমরা ডি ময়বারের সূত্রের ক্ষেত্রে জানি যে থিটা থাকে কোণ, ওই কোণের সাথে পাওয়ার গুণ হয়। তো এটা 2 টু দি পাওয়ার n টা 2 টু দি পাওয়ার n এর মতো রাখবো। এটাকে হচ্ছে cos n π/6